হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন বাজছে 9:45। তো আজকে হলো জামাই ষষ্ঠী। দেখো ষষ্ঠীর ফোঁটাও লাগিয়ে নিয়েছি এই বাড়িতে আর কি। মা ঠাকুর দিল ষষ্ঠীর ফোঁটা আমাকে ওকে দুজনাকেই। আজকে ঘুম থেকে উঠলাম অ্যারাউন্ড 7:30। দেন বিছানাটা ঝেড়ে নিয়ে ঝটপট স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো আজকে একটা নতুন শাড়ি পরেছি যেটা এ বাড়ি থেকেই তত্ত্বে পাঠিয়েছিল। যাই হোক, তো মা বলেছিল 9টার মধ্যে বাড়ি যেতে, বাট আলটিমেটলি আমাদের দেরি হয়েই গেছে। ও ফুললি রেডি হয়ে নিচে চলে গেছে। এবারে আমি যাব। জাস্ট সিম্পল মেকআপ করেই রেডি হয়েছি, কিন্তু তাতেও প্রচণ্ড গরম করছে, কন্টিনিউ ঘাম হয়েই যাচ্ছে। কালকে রাতে বৃষ্টি হলো, কালকে একটা শর্টসও বানিয়েছি, সেটা আজকেই আপলোড করে দেবো। আর এই ব্লগটা কাল বা পরশু তার মধ্যে আপলোড করব। কালকে রাতে যে বৃষ্টি হলো, ভাবলাম আজকের ওয়েদারটা বেশ ভালো থাকবে, ঠান্ডা ঠান্ডা থাকবে। কোথায় কি যেমন গরম চলছিল ঠিক সেই রকমই গরম ওয়েদার হয়ে গেছে। এনিওয়েজ আর বেশি বকবক করবো না, তো চলো এবার ঝটপট বেরোই। আর হ্যাঁ, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সো স্কিপ না করে দেখতে থাকো। এই যে এখানে আমার বড়মশাই রেডি হয়ে গেছে, যাবো। এই দেখো একটা কত বড় ব্যাগ গুছিয়েছিল। এখানে আমার একটা ব্যাগ নিয়েছি, এতে টুকটাক মেকআপের জিনিস নিয়েছি। আর এই ফ্যানটা রেখেছিলাম যখন মেকআপ করছিলাম, তখন চালিয়ে রেখেছিলাম। আদান প্রদান রেখে দাও, বসবো, একটা ছবি তুলি তারপরে। জামাই ষষ্ঠী যেটা মেন, সেটা হচ্ছে বরণ করা। তো আসার পরেই মা তো ওকে বরণ করে নিয়েছে, বাট আমাকে বরণ করেনি, কিন্তু ওই আশীর্বাদ করা, হাতে তাগা দেওয়া, তারপরে এই যে টিপ পরানো মানে ষষ্ঠীর ফোঁটা, এই সবগুলো করে দিয়েছে। বাট এত গরম করছে আর থাকতে পারছি না। মা বলছিল যে ফলার অবধি শাড়িটা পরে থাকবি, একটু পরে দাঁড়াবো, ফলার অবধি শাড়িটা পরে থাকবি, তারপরে শাড়িটা ছেড়ে নিবি। তো মা এখন বাইরে গেছে ফলারের জোগাড় করতে। হাউ ওয়াজ দ্য ফিলিং? দেখো গিফট আছে ওই পাশে, ওটা পরে দেখাবো। মায়ের জন্য কি শাড়ি এনেছি সেটাও দেখাচ্ছি একটু পরে, আর ও কি পেলো সেটাও দেখাচ্ছি একটু পরে। শুধু ও একা পায়নি, আমিও পেয়েছি, আর হ্যাঁ মাও একা পায়নি, বুবাইও পেয়েছে। তো সবটাই দেখাচ্ছি একটু পরে। মা এখানে আমাদের ফলাহারের প্ল্যাটার রেডি করে দিয়েছে। এর মধ্যে রয়েছে চিড়ে, মুরগি, দই, খেজুর, জাম, লিচু, কলা, বেদানা, শসা, আপেল, আম আর মিষ্টি। তবে এখানে মিষ্টিটা খাবো না, কারণ একটু আগে ওর সাথে অনেকগুলো মিষ্টি খেলাম, আর মিষ্টি খেতে ভালো লাগছে না। চলো শুরু করতে হ্যাঁ। চলো চলো চলো। এখন
বসলাম তোমাদের সাথে শেয়ার করব যে মা জামাই ষষ্ঠীতে কি গিফট পেলো আর এই জামাই ষষ্ঠীতে মায়ের জামাই কি গিফট পেলো। তো ফার্স্টে মায়ের গিফটটা দেখাবো। এর মধ্যে রয়েছে একটা আলতা সিঁদুর, বাট আলতা সিঁদুরটা আমি আর দেখাচ্ছি না। এখানে রয়েছে একটা ব্লু কালারের শাড়ি, আর এই দেখো শাড়িটার মধ্যে অল ওভার এরকম হাতির মোটিভ করা রয়েছে গোটা শাড়িটাতে। আর এই যে পাটটাও দেখো এরকম হাতি হাতি মোটিভ করা রয়েছে, বেশ ভালো দেখতে। ব্লু এর সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন রয়েছে গোটা শাড়ির মধ্যে। আঁচলটা হচ্ছে এইরকম, বেশ ভালো দেখতে শাড়িটা। তো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে গিয়ে পছন্দ করে কিনেছিলাম মায়ের জন্য এই শাড়িটা। আর এই সিমিলার শাড়ি আমার শাশুড়ি মাও কিনেছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। ওর জন্য একটা সিম্পল রোজের করার গেঞ্জি নিয়েছি, এই যে এই কালারটা নিয়েছি, লেমন ইয়েলো কালার। এই যে জয়কে মা এই পাঞ্জাবিটা দিয়েছে, যদিও পাঞ্জাবিটা আমি পছন্দ করেছি। এটা বলা যাবে এই যে পাঞ্জাবির মধ্যে এইরকম কাজ করা রয়েছে, কালারটা খুবই আনকমন, যার জন্য এটাই আমি চুজ করেছিলাম। ভীষণই সুন্দর দেখতে পাঞ্জাবিটা। এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব মা আমাকে যে শাড়িটা দিয়েছে। এগেন এর মধ্যেও আলতা সিঁদুর আছে, তো ওটা দেখাচ্ছি না। মা আমাকে এই মিষ্টি লাল রঙের কাঞ্জিভারাম বলতে যাচ্ছি, সরি, এই বিষ্ণুপুরি বালুচুরিটা দিয়েছে। শাড়িটা ভীষণই ভালো দেখতে, এটা আমার খুবই পছন্দের। 11:30 বাজছে, তো তোমাদের সাথে সমস্ত গিফটগুলোই শেয়ার করে দিলাম। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। এখনও অবধি শাড়ি পরে আছি, কারণ রায় সৌম্যর আসার কথা আছে। তো সৌম্য এলে কয়েকটা ভালো ভালো ফটো তুলবো, তার জন্যই এখনও অবধি শাড়িটা পরে আছি। ওর তো আসার কথা অনেক আগেই, বাট ওর একটা কাজ পড়ে গেছে, যার জন্য এখনও অবধি আসতে পারেনি। ফোন করেছিলাম, বললো তো আধ ঘন্টার মধ্যে আসবে, বাট ও যে কখন আসবে আমি এখনও অবধি জানি না। A few moments later. তো রাই সৌম্য চলে এসছে, আর আমি ফার্স্টে ভেবেছিলাম ছাদে যাবো ফটোশুট করতে, বাট এত রোদের জোর কি কেউ আর যেতে চাইলো না। আর হ্যাঁ, এটাও ঠিক, ছাদে গেলে পা একদম পুড়ে যেত, তাই বারান্দাতেই টুকটাক কিছু ফটোশুট করে নিলাম। ফাইনালি এবারে শাড়িটা আমি ছাড়বো। অ্যান্ড রাই অনেকদিন পর ব্লগে এলো, কিছু আচ্ছা, তো চলো এবারে ঘরে যাই। হিয়ার ইজ মাই ফটোগ্রাফার, যে খুব ভালো ভালো ফটো তুলে দিয়েছে। থ্যাংক ইউ। যা ঘরে চলে যান, যা, অনেক কষ্ট দিয়েছি, যাও যাও। বেশি বেশি হয়ে গেল সৌম্য। আমার মা এতক্ষণে টাইম পেয়েছে গল্প করার। 1টা বাজছে, আর আমার মায়ের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন রায়ের সঙ্গে গল্প হচ্ছে। ওর অয়েলি স্কিন যদি হয় তাহলে হোয়াইট নেভিয়া না লাগানোই ভালো, আমাকেও তাই বললো। অয়েলি স্কিনে হোয়াইট নেভিয়া লাগাতে বারণ করছে। না, ওই তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, জেলটা লাগাচ্ছি। এখানে জয়ের জন্য থালা নিয়ে চলে এসেছি, এবারে খাওয়ার সাজানোর দায়িত্বটা আমার উপরেই পড়েছে। হিউজ লাঞ্চের প্ল্যাটার সাজিয়ে ফেলেছি। তো মা আজকে অনেক কিছুই রান্না করেছে। এখানে আছে ভাত, আলু ভাজা, বাদাম দিয়ে শাক ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, পোস্তর বড়া, বেগুন ভাজা, বাটা মাছ ভাজা, আর এদিকে আছে পঞ্চরত্ন, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের তেল ঝাল, রুই পোস্ত, মাটনের লাল লাল ঝোল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর এদিকে আছে পান, নুন লেবু তো থাকবেই। যাই হোক, এই হলো জামাই ষষ্ঠীর হিউজ লাঞ্চের প্ল্যাটার। এখনো অবধি জামাই আসেওনি, দেখেওনি, তো এবারে ওকে ডাকবো, অ্যান্ড ওর রিয়াকশনটাও দেখবো। কামিং। সো ও ঘুমাক, তুমি আসো, এসো 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 এসো, চলো, এখানে ঠান্ডা হয়ে যাবে সব,
কিচ্ছু গরম পাবে না। তুমি গরম পাবে না, এই ঢুকে যাবে। দেখবে চলো, দাঁড়াও তুমি ওইদিকে থাকো, আমি আগে আসি তারপর। কামিং, এগুলো সব তোমার জন্য, ঠিক আছে? কেমন লাগছে? না বসো বসো। সৌমরও 2 বছর পর এরকম হতে চলেছে। সৌমরও 2 বছর পর প্ল্যাটার আসতে চলেছে। এত রকম অ্যারেঞ্জমেন্ট দেখে তোমার কেমন লাগছে? বাবা, এই সবটা ফিনিশ করতে হবে। ওটা জানি আমি তুমি খাবে না, ওটা তুলে দেবো, বাকিটা তো খাবে। ঠিক আছে, ওকে আর ডিস্টার্ব করবো না, খেয়ে নিক, তারপরে জানবো যে শাশুড়ি মায়ের হাতের রান্নাগুলো কেমন লাগলো। 2:30 বাজছে, এদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কেমন লাগলো বলো? না মানে মা রান্না করেছে, আমার তো একটা কর্তব্য আছে। লাস্টে পানটা ফেলে চলে এসেছিল। পরে খাবে, পরে খাবে তো, ঠিক আছে। বলো বলো কোন রান্নাটা ভালো লাগলো? ভাবছে কোনটা একটু বেশি ভালো লাগলো, একটু বেশি তোর, রাইট? হ্যাঁ হ্যাঁ, তুই জিন্দাবাদ জিন্দাবাদ কর এবারে। যাই হোক, আমি খেয়ে আসি, বাই। ওটা অ্যাকচুয়ালি আম চিংড়িরই মিনি ভার্সন করে দিয়েছে মা, আম চিংড়ি বানায় এরকম। ওকে বাই। রায়ের পড়া ক্যান্সেল করানো হচ্ছে। আজকে সন্ধেবেলায় ও 2টো পড়া ছিল, তার মধ্যে ও একটা পড়বে, ইংলিশটা পড়বে, আর সায়েন্সের যে স্যার আছে সেই স্যারেরটা আজকে বাদ দিয়ে অন্য দিন যাতে পড়ায় স্যার, তার জন্য সৌম্য এখন স্যারকে ফোন করছে। এখন 4:30 বাজছে, তো এখন ওরা বাড়ি চলে যাবে, তারপরে রাই ইংলিশ স্যারের কাছে পড়ে আবার আসবে আমাদের বাড়িতে, আর তখন কাকু কাকিমাও আসবে। ঘুমের ঘোরে? হ্যাঁ, মেঘ এসছে এখন আমাদের বাড়িতে, তাও ওর বাবার আর পিসাইয়ের গাড়ির চাবি নিয়ে চলে এসছে। ছোট দাদায়ের গাড়িটা কোথায়? আর এটা কার গাড়ি? আমাদের গ্যারেজে। ও সব জানে। তুই বার করেছিস? এখন কোথায় বেড়াতে যাবি? লরি দেখতে যাবি? তুই দুপুরবেলা কি খেয়েছিস? মটন। আর আমি কি খেয়েছি? এখন অলমোস্ট 9টা বাজছে, আর সারাদিনের পর ফাইনালি এতক্ষণে ওয়েদারটা ঠান্ডা হয়েছে। তো এখানে বিদ্যুৎ চমকাচ্ছে আর টিপটাপ বৃষ্টি হচ্ছিল, অন্য কোথাও মনে হয় ভালো বৃষ্টি হয়েছে, কারণ খুব ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এনিওয়েজ, সারাদিনের পর এখনের টাইমটা হচ্ছে স্বস্তি, মানে ওয়েদারটা এত ভালো লাগছে। আমাদের বাড়ির পাশেই হচ্ছে 24 প্রহর, যেটা প্রতি বছরই হয় এই জামাই ষষ্ঠীর টাইমে। তো এখন একটু বন্ধ আছে, যার জন্য আমি ভিডিওটা করছি। এটা শুরু হয়েছে কাল থেকে। আজকে সারাদিন ঘরে ছিলাম, জানলা দরজা বন্ধ ছিল, তো যার জন্য অতটাও আওয়াজ আসেনি ভিডিওতে। এখন ছাদে আছি, তাই আওয়াজটা একটু বেশি আসছে। যাই হোক, তো এখানে 24 প্রহরটা মেনলি হয় জামাই ষষ্ঠীর টাইমে, তো এটা চলবে এখন শনিবার রবিবার অবধি মোস্ট প্রবাবলি। মা আর কাকিমা গেল 24 প্রহর তলায় ঠাকুর দেখতে আর প্রণাম করতে, আর কেউ যায়নি। আমি আর রাই বারান্দায় বসে আছি, কাকু, সৌম্য, বুবাই, জয় ওরা সবাই ডাইনিংয়ে গল্প করছে। রান্নাঘরে মা আর কাকিমা ডিনারের প্রিপারেশন করছে। মা পরোটা বেলে দিচ্ছে আর কাকিমা ভেজে নিচ্ছে। তো আজকে রাতে মায়ের আর কাকিমার ফুল নিরামিষ ষষ্ঠীর জন্য। বাই বাই, গুড নাইট। যাবি? হ্যাঁ যেও। 11:15 বাজছে, কাকুরা তো বেরিয়ে গেল, আর এদিকে আমরা বসলাম ডিনার করতে। আজকে ডিনারে আছে পরোটা, বেগুন ভাজা, ধোকার ডালনা, মিষ্টি, মাটন, পায়েস, আর এদিকে আছে আম
12টা বাজছে, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। জামাই ষষ্ঠী অনেক দিন ধরে প্রিপারেশন চলছিল, সো ফাইনালি জামাই ষষ্ঠী ওভার হয়ে গেল। এনিওয়েজ, এদিকে আমি বিছানা করে নিয়েছি, এবারে এডিটিং করব, দেন শুতে যাব। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জয় এদিকে অ্যাক্টিভিটি করছে, যার জন্য আমার মনটা বারবার ওইদিকে চলে যাচ্ছে। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো ফাইনালি আজকের মতো টাটা।